2011 সালে আল্লামা সাঈদীর বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগ দায়ের করা হয়। 2014 সালের 17 সেপ্টেম্বর বাংলাদেশের সর্বোচ্চ আদালত আপিলের রায় পর্যবেক্ষণ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া ফাঁসির সাজা কমিয়ে সাঈদী হুজুরকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করে। যদিও আল্লামা সাঈদী এবং তার পরিবারবর্গ বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে। রায় ঘোষণার পর থেকে তিনি জেল হাজতেই জীবন পার করছেন। জেলখানায় তিনি 5 ওয়াক্ত নামাজ আদায় করার পাশাপাশি রমজানে রোজা রাখছেন। তবে সেখানে তিনি যে ইফতার পান তার বিস্তারিত জানলে যে কোনো সাঈদী সমর্থকের চোখেই পানি চলে আসবে। চলুন ছোট্ট এই ভিডিওটিতে বিস্তারিত জেনে নেই কারাগারে কেমন কাটছে আল্লামা সাঈদীর রমজান। এর আগে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে মাসুদ বিন সাঈদী জানিয়েছিলেন, রমজানে ইফতার উপলক্ষে কারাগার থেকে 23 টাকার ইফতার দেওয়া হয় মানবতা বিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীকে। সে সময় মাসুদ বিন সাঈদী বলেন, 23 টাকা দিয়ে কি ইফতারি হয়? 23 টাকার ইফতারির খবর কিভাবে জানলেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, গত 3 দিন আগে আব্বার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম আমরা 3 ভাই। কারা কর্তৃপক্ষের কাছ থেকে আমরা শুনেছি আব্বাকে 23 টাকার ইফতারি দেওয়া হবে। তারা 3 ভাই হলেন মাসুদ বিন সাঈদী, শামীম সাঈদী এবং নাসিম সাঈদী। তাদের সবার বড় ভাই রাফিক বিন সাঈদী মারা গেছেন কয়েক বছর আগেই। এর মধ্যে মাসুদ সাঈদী ছিলেন পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলা চেয়ারম্যান। মাসুদ সাঈদী আরও বলেন, আব্বাকে কাশিমপুর কারাগারে রাখা হয়েছে। 16 মে দুপুর 12টায় সাঈদীর সঙ্গে দেখা করেছেন তার 3 ছেলে। কারাগারে কেমন আছেন আপনার বাবা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আব্বার বয়স 80 বছরেরও বেশি। তিনি 40 বছর যাবৎ ডায়াবেটিক রোগে ভুগছেন। তার হার্টে 5টি রিং পরানো আছে। তারপরেও বলবো আলহামদুলিল্লাহ। 2012 সালে আব্বাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। এরপর তাকে চিকিৎসার জন্য আর কোথাও অ্যাডমিট করানো হয়নি। আব্বার চিকিৎসার জন্য আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ অনেক জায়গায় আবেদন করেছি। আবেদনে কাজ হয়নি। সর্বশেষ 3 মে আব্বাকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আনা হয়েছিল। আব্বাকে পিজির ডাক্তাররা দেখার পর হাসপাতালে ভর্তির পরামর্শ দিয়েছিলেন, কিন্তু কারা কর্তৃপক্ষ হাসপাতালে ভর্তি না করিয়ে কারাগারে নিয়ে গেছেন। আব্বার হাঁটুতে কোমরে ব্যথা পান অনেক আগে থেকেই। আমরা আব্বার চিকিৎসাকে গুরুত্ব দিতে বলবো সংশ্লিষ্টদের কাছে, কারণ দেশের অন্য নাগরিকরা কারাগারে থাকা অবস্থায় চিকিৎসার সুযোগ পেলে আব্বাকে কেন দেওয়া হবে না? আমরা উনার পরিপূর্ণ চিকিৎসা চাই। কারাগারে বর্তমান কেমন আছেন আল্লামা সাঈদী? এমন প্রশ্নের জবাবে সেই সময় সাঈদীর ছেলে জানান, বিগত দিনগুলোতে কারাগারে কর্তৃপক্ষ তার হাঁটু কিংবা কোমরে সামান্য থেরাপির ব্যবস্থাও করেনি, যে কারণে আমার আব্বা আল্লামা সাঈদী এক নাগাড়ে বেশি সময় দাঁড়িয়ে থাকতে পারেন না। এমনকি তিনি দাঁড়িয়েও নামাজ আদায় করতে পারছেন না। হাঁটু ও কোমরে তীব্র ব্যথায় কষ্ট পাচ্ছেন আব্বা, কিন্তু আব্বাকে ডাক্তার দেখানো বা চিকিৎসা কোনোটাই করাতে পারছি না। আমরা বহু চেষ্টা করার পরও আব্বাকে হাসপাতালে নেওয়া বা ডাক্তার দেখানোর কোনো অনুমতি আমাদেরকে দিচ্ছে না কারা কর্তৃপক্ষ। সম্প্রতি সাঈদীর ছেলে তার পিতার মুক্তি কামনা করে আল্লাহর নিকট ফরিয়াদ জানিয়ে বলেছেন, বাবা ও বাবা, তুমি আমার সব। আজ যখন বাবার কাছাকাছি থেকে বাবার খেদমত করব, তখন বাবা জালিমের কারাগারে এই বৃদ্ধ বয়সে একাকিত্বের জীবন যাপন করছেন। এই পবিত্র রমাদান মাসে রোজা রেখে ইফতারি সামনে নিয়ে আহকামুল হাকিমিন আল্লাহর দরবারে ফরিয়াদ করছি, ও মাবুদ, আমাদেরকে অন্যায়ভাবে যারা পিতৃস্নেহ থেকে বঞ্চিত করেছে, তুমি তাদেরকে তোমার মায়া দয়া থেকে বঞ্চিত করো। সুপ্রিয় দর্শক, সাঈদী সমর্থকরা মনে করেন তাদের নেতা কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী কখনোই মানবতা বিরোধী কাজে লিপ্ত ছিলেন না। তাই তারা সাঈদী সাহেবের সসম্মানে মুক্তি চেয়েছেন। আপনিও কি তাদের সাথে একমত? আপনি কি সাঈদী হুজুরের মুক্তি চান? কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করুন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।